আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো গিয়ে 31শে অক্টোবর, আজকে মায়ের পুজো। তো তোমাদের সবাইকে জানাই শুভ কালী পুজোর অনেক 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 বেশি শুভেচ্ছা। তোমরা যারা আগের থেকে আমার ব্লগ দেখো তো তোমরা সবাই জানো যে প্রতি বছর আমাদের এখানে কালী পুজো হয়। পুজোর কয়েকদিন আগের থেকে অনেক তোড়জোড় গিয়েছে, আমরা কালেকশনে বেরিয়েছিলাম। এই পুরো পুজোর ডেকোরেশনটা আমরা নিজের হাতে করেছি। তো যারা প্যান্ডেলওয়ালা ছিল, প্যান্ডেল আর কাপড় লাগিয়ে গেছিলো, তারপর যত ডেকোরেশন পুরোটা আমরাই করেছি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো করে কালী পুজোটা কাটাও। আর আমাদের এখানে একটু পরেই মা এসে পড়বে, সবাই গেছে মাকে আনতে। আর আমাদের পুচকু এসে পড়েছে কালী পুজোর জন্য, ওইখানে খেলছে। আর ওইখানে ওই বাড়িতে হচ্ছে গিয়ে পুজোর একদম সব কিছু জোগাড় আরম্ভ হয়ে গেছে, জোগাড় আর কি। তো মাকে ভোগ দেওয়া হবে, সেই ভোগের সবজি কাটা হচ্ছে। তারপর মার পুজোর জন্য, যজ্ঞের জন্য বেলপাতা বাছা, মালা করা, তো এইসব কাজ হচ্ছে। আমি এতক্ষণ ওখানেই ছিলাম। তো আমি ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করে নিই। আর আগে থেকে ব্লগ করিনি আমি, কারণ অনেক কাজ ছিল প্যান্ডেলের আমাদের, তো যার জন্য আর ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে প্যান্ডেলের তো অনেক কাজ, তো তাই এখন আর ব্লগ না করাই ভালো। আগে আমরা প্যান্ডেলটা ভালো করে করিনি, এরপর যেদিন থেকে পুজো হবে সেদিন থেকে ব্লগটা আমি স্টার্ট করবো। তো প্যান্ডেলটা এখন দেখাচ্ছি তোমাদেরকে, আশা করছি যে তোমাদের ভালো লাগবে। এই পুজোটা আগে খুবই সিম্পলভাবে হতো, তো আস্তে 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 আমাদের কমিটির ছেলেরা ওরা একটু মানে উৎসাহ দিয়েছে আমাদের সবাইকে। মুলিয়া বাড়িতে অনেক কটা পুজো হয়, তো সব পুজোগুলি বেশ ভালোই হয়, বা আমাদের ডিগবইতে বেশ কয়েকটা পুজো বেশ ভালো হয়। তো ওদের মনে আসলো যে আমাদের প্যান্ডেলটা একটু ভালো করি। 2-3 বছর থেকে আমাদের প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আগ বাড়ছি প্রতিবারই। তো এইবারেও আমরা লাস্ট ইয়ার থেকে আরেকটু ভালো করার চেষ্টা করেছি, তবে জানি না ভালো হয়েছে কিনা, সেটা তোমরাই বলবে। তো ঠিক আছে, এখন আমি দেখাবো তোমাদেরকে, তারপর দেখো তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও প্লিজ। আমাদের অনেক এফর্টস লেগেছে এই প্যান্ডেল ডেকোরেশনটা করতে। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে দিও, যাতে আমরা মানে আমাদের সবাই ভালো লাগে আর কি, শুধু আমার না, আমাদের কমিটির সকলে ভালো লাগে যে হ্যাঁ ভালো করেছি বলে। তো খুব একটা বড় সড়ো না, সিম্পলের মধ্যে, ছোটোর মধ্যে আমরা ট্রাই করেছি ভালো কিছু করার। তো কিছুক্ষণ পরে মা আসবে, আর আমি স্নান টান করে রেডি। আর উপোস আমি আজকে কালী পুজোর উপোস, আমাদের ঘরে সবাই উপোস। মেজদি এসছে, পুচকা এসছে, ওরা গতকালকে এসছে। তো মেজদি, আমি, মা, মিস্টার হাজব্যান্ড, আমরা 4 জন উপোস। আর শুধু পুচকার পাপা খাবে। তো সকালে উঠে সকালে উঠে পুচকার পাপাকে ব্রেকফাস্ট দিয়েছি, মা এদিকে আসন দিয়েছে, এরপর আমি রান্নাবান্না করেছি। এখন ঘরের কাজ তো কমপ্লিট। তারপর আমি গেছিলাম থ্রেডিং করতে, তারপর থ্রেডিং করে আসলাম। তো থ্রেডিং করে তো কিছুক্ষণ আগে এসে ভাবলাম যে আমি ব্লগটাকে স্টার্ট করে দিই। তো যাই হোক, এবার চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে ব্লগটা। তাহলে চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইজ, এইটা হলো গিয়ে আমাদের এবার পুজোর প্যান্ডেল। তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। এই পুরোটা মানে এই যেগুলো আছে ডেকোরেশনগুলো সব আমরা নিজের হাতে করেছি। এই ফ্রেমগুলো বানিয়েছে বিট্টু দাদা, তারপর এই রশিগুলো কমিটির সব ছেলেরা মিলে করেছে। আমরাও এগুলো করি, কিন্তু যেগুলো ছোটো ছোটো আছে, যেমনটা এই যে এখানের ভিতরে যেগুলো এগুলো আছে, এগুলো আমরা কিছুটা করেছি মেয়েরা। তারপর এই থার্মোকল দিয়ে যত বর্ণ আছে সব কটা আমরা মেয়েরা করেছি। দেখতে পেয়েছো তোমরা, এগুলো পুরোটা আমরা করেছি। পাপা তুমি এখানে খেলবে না, পাপা ভিতরে আসো, রাস্তায় খেলে না। তারপর এই উপরটা দেখতে পাচ্ছ, তো যেখানে ওয়ার্ম লাইটের সাইডে সাইডে এগুলো আছে রশি দিয়ে দেয়, তো ওগুলো আমরা করেছি পুরোটা। আর নতুন এই জায়গাটাকে আবার নতুনভাবে কালার করা হয়েছে, আজকে সকালেই হয়তো করেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর গেটও আছে, গেটটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এ সাইডেও সেমই আছে, ওই সাইডের মতনই। তুমি যে এরকম করে রাস্তায় বসে বসে খেলছো, যদি একটা গাড়ি আসে তখন কি হবে? হ্যাঁ পকো, কি হবে? এই যে দেখো, পুরো ভিতরটা এইভাবে সাজানো হয়েছে। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের কেমন লেগেছে পুরোটা। তো কালী পুজো উপলক্ষে ভেবেছিলাম যে লাইফে ফার্স্ট টাইম ফেশিয়াল করব, যেটা আমি কোনো দিনই করিনি। তো ভয়ে আবার করিনি, যদি আবার সিম্পল হয়ে যায়, তো এরকম পুজোর সময় তো রিস্ক নেওয়া ভালো না। তো যার জন্য করিনি, শুধু থ্রেডিংটা করেছি। আর থ্রেডিংটা করাতেই মানে ফেসটা অনেক ক্লিন লাগছে আমার মনে হচ্ছে। দেখো, তো সব তো সাজুগুজু করে নিয়েছি, কিন্তু যেটা মেন সাজুগুজু আলতা, তো পুজোতে তো আলতা পরতে হয়। এবার আলতা পরবো, আলতা পরতে একদমই ভুলে গেছিলাম। এবার চলো আলতা পরে নিই, তারপর দেখছি বাকি কি করছি কিনা। ভালো আছো? বাবা যাবে না এখানে? যাবো না, যাবো না, সরি মা, সরি মা, আমি যাবো না। করতে শিখছো? কি শিখেছো? বাইরে গেছিলাম না।
যা আকাম করে দিলাম প্রথমেই। এক্সাম দিছি এক্সাম। দেখতাছি জয় মা কালী কি? জয় মা কালী কি? পড়বে ওঠ না। মা কালী কি করবা? জয়টা পড়ে বলবো না। এই দেখ গানটা কত না কইতে না গেছে ওই দেখ উলুদের কাশের বাড়ি। ওই এসেছে গানটা গাও তো বাবু। দেব না ঠিক আছে দেখে ভাই এটা দিদি মানে হারেস হয়ে যাবে। আসলে না বুঝলো না বিনু বাবু বাবু এখানে উগুলে কিনা আছে এসে পড়ে এদিকে দি পাইলে উগুলে কিনা ওরে মোবাইলটা না বাবু প্লিজ আরে মোবাইলটা দে না তো দে রে মাইকে দে না তুমি ऐसे কি মেরে সাথে বাবু সরি ও এরকম করে মা কালী খুব সুন্দর খুব সুন্দর জয় মা কালী। বাবু তখন তুমি একটা গান গিয়েছিলে যে গানটা গিয়ে দাও ঢাক বাজা ঢাক বাজা গাও পুরাটা গেল দাও চুপ হ্যাঁ ঢাক বাজা ওই ওই সাকা বাজা কত বাজা মাঝে মা দুর্গা মা মা দুর্গা মা বলো দুর্গা মা কি কও দুর্গা মা কি জয় দুর্গা মা কি জয় শুটটা শুনছো এখানে এখন পুরো নীল পলিশ আলতা লাগানো চলছে সবাই মিলে আর হুলুস্থুলটা দেখো এখনো মা আসেনি থেকে হুলুস্থুল দেখো ও মা রে মা আছে আই গামছা খুলা আমাদের তো দুর্গাপূজার থেকে কালী পূজা আনন্দ বেশি। এই যে মিটিং এর থেকে লিয়া ভাষণ পর্যন্ত জয় অন্যদিন আমাদের আনন্দ। জয় 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 বাবা আর গলাইতেছে না সামনে এলো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কারো হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য। এখন টাইম হচ্ছে কি বিকেল 4টে আর এখন বিকেলে সমস্ত কাজবাজ শেষ করে আসলাম এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু রেস্ট করব আর আমাদের এখানে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে আর আজকে পুরো দিনটাই একদম মেঘলা মেঘলাই গিয়েছে তারপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো যার জন্য আমাকে রুমের মধ্যে এইভাবে রশি দিয়ে কাপড়গুলোকে মেলতে হয়েছে আরও তো বাইরে অনেক আছে যেগুলো মানে ইম্পর্টেন্ট আমার লাগবে সেগুলো আমি এখানে মেলে রেখেছি আর এই শাড়িটা আমি আজকে পরবো রাতে এটা পরে অঞ্জলি দেবো এটার সঙ্গে ব্লাউজটা যেটা রয়েছে সেটা হলো গিয়ে এই ব্লাউজটা এটা অনলাইন থেকে আনিয়েছি তবে এটা এখনো ভেজা আমি হাঁপাচ্ছি কারণ এতটা গরম লাগছে ঝাঁটটা দিয়েছি তো
এখন আমি চুলটুলো ভেজা, এখন আমি ড্রায়ার দিয়ে চুল শুকাবো, আর ড্রায়ার দিয়ে এবার আমি ব্লাউজটাকেও শুকাবো, কারণ এটা একদমই ভেজা ব্লাউজটা। তো যাই হোক, এবার চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আবারও তোমাদের সামনে আসছি। তো টাইম হচ্ছে কি 4:30, আর এগুলো প্রদীপ আনা হয়েছে। তো প্রদীপগুলো এখন আমি ধুয়ে ধুয়ে সেট করে রাখবো, কারণ আর আধা ঘন্টা পরেই সন্ধে লেগে যাবে। তো যার জন্য এগুলো সব সেট করবো। আর এই যে এখানে সব ঠাকুরের প্রসাদ রাখা আছে, যেগুলো মাকে দেওয়া হবে। আর এখানে আমাদের বসে গেছে কার্তিক পুজোর জ্বালা। এবার চলো এগুলোকে ধুয়ে রাখি। এই যে দেখো, এখানে আমি সব কটা প্রদীপ ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে তেল দিয়ে সলতা দিয়ে পুরোটা আমি রেডি করে নিয়েছি। এবার শুধু সন্ধে লাগবে আর প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। টাইম হচ্ছে কি 6:15, আর আমি জল ভরতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। একদমই সিম্পল ভাবে রেডি হয়েছি, শুধু শাড়ি পরেছি, লিপস্টিক পরেছি আর টিপ আর সিঁদুর পাশ, এতটুকু, আর কিচ্ছু সাজুগুজু করিনি। এখন জল ভরে এসে তারপর আমি ভালো করে সাজুগুজু করবো। এবার চলো রেডিতে হয়ে নিয়েছি, এবার সবার আসার পালা, কারণ একা তো যাওয়া যাবে না, সবাই আসলে এরপর যাবো। সবাই রেডি হচ্ছে, তো ঠিক আছে, যখন বের হবো তখন ব্লগটা আবার স্টার্ট করবো। আমাদেরকে জল ভরতে যাওয়ার সময় দেওয়া হয়েছিল 5:30 থেকে 6টার মাঝখানে। আমি কিন্তু ঠিক সেই সময় মতো রেডি হয়ে পড়েছিলাম। আমি রেডি হয়ে মণ্ডপে গিয়ে দেখি কেউ এখনও আসেনি। তারপর আমি প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি। এরপর ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি জল ভরার জন্য। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার শুধু ঘট ভরার পালা। আর এখানে পাড়ার একটা বোনকে আমি বলছিলাম হোয়াইট পরে তোমাকে আর আমাকে পুরো বোন বোন লাগছে। আর এখানে দেখো ঘট ভরা কিন্তু আরম্ভ হয়ে গেছে, এক এক করে সব ছোট বড় ঘট এখানে ভরে নেওয়া হবে। আর তাহলে এবার চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এটা হলো গিয়ে পুজোর পার্ট 1, আর পার্ট 2টা অনেক জলদি তোমাদের সাথে শেয়ার করব, নাহলে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যেত যদি আমি পার্ট 2টা এখানে শেয়ার করতাম। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই।